আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামালপুরে গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে ছড়িয়ে পড়ায় আতঙ্কে প্রান্তিক খামারিরা, যথাযথ পরিচর্যার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। এবং শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বস্তায় আদা চাষ, উৎপাদন খরচ কম হয়, দিন দিন বাড়ছে চাষিদের আগ্রহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জামালপুর জেলায় গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস, ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়ে ছোট ছোট গরুর খামারে। এতে আতঙ্কে রয়েছেন খামারিরা, তবে চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা করলেই সেরে যাবে এই ভাইরাস, বলেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জামালপুর প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। জামালপুরে ল্যাম্পিং স্কিন রোগে আক্রান্ত হয়ে কৃষকের আয়ের উৎস গরুটি হারিয়েছেন অনেকেই। আর জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন ছোট বাছুর গরু আক্রান্ত হচ্ছে। প্রথমে ছোট গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই সাথে চামড়ায় এক ধরনের গুটি হচ্ছে। এরপর 2-1 দিনের মধ্যেই সেই গুটি ঘায়ে পরিণত হচ্ছে, সেখানে তৈরি হচ্ছে বড় বড় ক্ষত। কোনো ঔষধি কাজে আসছে না। গরুর খামার দিয়ে এমন উকবালা যাইতেছে, খালি ঠোয়া ঠোয়া গা হয়ে জায়গা। এই ডাক্তার চিকিৎসা করতেছে, উক ভালো হয় না। চামড়ার মধ্যে এই উকবালা হইতেছে, এই রোগ ভালো হইতেছে না। কত ডাক্তার দেখাইলাম, ডাক্তাররা বলে যে একটা ভাইরাস। তারপর বলতেছে যে এটা ভালো হইতে অনেক সময় লাগবে। গত 1 মাসে জেলায় 7টি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরু মারা গেলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই। খামারিদের অভিযোগ, সরকারিভাবে কোনো চিকিৎসককে পাচ্ছেন না তারা, তাই পল্লী চিকিৎসক দিয়েই চিকিৎসা দিতে হচ্ছে তাদের। চিকিৎসা দেওয়ার পরেও ভালো হয় না। এইটা চামড়ার নিচে গুটি গুটি বসন্তর মতো হয়, হয়ে পস্করা ধরে 80টা ভালো হইতেছে, আর কিছু সংখ্যক মারা যাইতেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের খোঁজ নেওয়ার সহ পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই ভাইরাসে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান তারা। খামারিদের পরামর্শ দিয়ে থেকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কীট পতঙ্গ যাতে গরু মহিষকে না কামড়াইতে পারে ব্যবস্থা করতে হবে, এবং বছরে একবার করে এই রোগের ভ্যাকসিন দিতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কুমিল্লায় বন্যা পরবর্তী ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া মাজার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। 2 দিনব্যাপী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার রোগীদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও ত্রাণ বিতরণ করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করেন এনআরবি ক্লাবের ম্যানেজার শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার সারার, সমাজসেবক আবদুল্লাহ বাকি, আবদুল্লাহ আল হামজা সহ অন্যান্যরা। নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অঞ্জন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ জেলায় কর্মরত সাংবাদিকরা। সভায় মেঘনার ভাঙন, অবৈধ বালু মহাল, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলার সকল নার্সিং কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন, শেফালি আক্তার, নার্সিং শিক্ষার্থী আকাশ মিয়া সহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরের চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেল মন্ত্রণালয়ের অধীনে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের গত 5 জুলাই অনুষ্ঠিত প্রার্থী নির্বাচনে পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষার দাবিতে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেনের পদত্যাগের দাবি জানান তারা। এ সময়
ডিপ্লোমা প্রকৌশলী সহ ডিপ্লোমা প্রকৌশলী চাকরি প্রত্যাশী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা ডাক্তার KM বাবু সহ অনেকে বক্তব্য রাখেন। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক সহ অন্যান্য নেতাকর্মীরা। শেরপুরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বাড়তি খরচ, কীটনাশক ও সেচ সুবিধার প্রয়োজন না হওয়ায় দিন দিন আদা চাষে আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের মাঝে। এ পর্যন্ত জেলার 5টি উপজেলায় 6,93,000 বস্তায় আদা চাষ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাঈম ইসলামের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। তারিফ হাসান পেশায় একজন ব্যবসায়ী। তিনি শেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন বস্তায় আদা চাষ। 1 বিঘা জমিতে 4,000 বস্তা আদা চাষ করেন। এতে তার খরচ হয় 1.5 লাখ টাকা। এখান থেকে তারিফ 3 লক্ষাধিক টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন। আমার এই 4,000 বস্তার আদা চাষে এলাকাবাসী অনেকেই আদা চাষে আগ্রহী। আগামীতে অনেকেই বস্তায় আদা চাষ করবে। অন্যান্য সবজির মতো বস্তায় আদা চাষে বাড়তি যত্ন, কীটনাশক, সেচ সুবিধার প্রয়োজন হয় না বলে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। 20,000-এর নিচে পতিত পইরা ছিল, তো এই জায়গাটুক আমি এই 3 থেকে 3,500 বস্তা আদা করছি। এখন খালি জায়গা মনে করলাম যে পতিত না রেখা আমরা কিছু আদা চাষ করি। এটা দেখা আমার আগ্রহ জন্মেছে। আগামীতে ইনশাল্লাহ আমিও আদার চাষ বস্তার ভিতর করব। বস্তায় আদা চাষ পদ্ধতিকে জনপ্রিয় করতে কাজ করছে কৃষি বিভাগ। অনেক চাষি আগ্রহ প্রকাশ করেছে এবং তারা নিজেরা প্রতি বাড়িতেই আদা বস্তায় চাষ করতেছে। এটি যেমন কৃষকের পারিবারিক চাহিদা মেটানো সম্ভব, তেমনি দেশের আমদানি নির্ভরতাও কমানো সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ওই অটো ভ্যান চালক। বিরতির পর দেশ বাংলায় আবারও স্বাগত। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে এলেঙ্গা বাস স্ট্যান্ডের পেছনে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার চেচুয়া গ্রামের তুলার মিয়ার ছেলে জিহাদ এবং তিনি অটো ভ্যান চালক ছিলেন। স্থানীয়রা জানায় 3 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। রোববার বিকেলে বাস স্ট্যান্ডের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাবনায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। দীর্ঘ 8 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে বাবার কবর জিয়ারত করলেন তিনি। পাবনার সাথিয়া উপজেলার মনমতপুরে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এ সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সাবেক জেলা আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ, সাথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে পাবনার হেমায়েতপুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে উৎসবের আয়োজন করা হয়। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের কয়েক হাজার ভক্ত অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডাক্তার সুব্রত রায়, সৎসঙ্গ বাংলাদেশ সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার সহ অনেকে। 1888 সালে পাবনায় জন্ম নেওয়া ঠাকুর অনুকূল চন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্মবর্ণের মানুষের মন জয় করেন। পাবনার হেমায়েতপুরে প্রতি বছর ঠাকুরের আবির্ভাব ও মৃত্যু দিবস সাড়ম্বরে পালন করেন সৎসঙ্গের সদস্যরা। তরুণদের মাদক থেকে দূরে রাখতে নেত্রকোনায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা পৌর শহরের আনন্দবাজার বালুর মাঠে পশ্চিম নাগরা যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ তন্ময়, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম জুয়েল সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, তবে যার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জামালপুরে গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ। ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্কে প্রান্তিক খামারিরা, যথাযথ পরিচর্যার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগে। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। উৎপাদন খরচ কম হয়, দিন দিন বাড়ছে চাষিদের আগ্রহ। এবং টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ওই অটো ভ্যান চালক। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।